নমস্কার, মাইথুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। তো সবার মনে একটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে আপনার এই যে সামনে যে রিক্রুটমেন্টগুলো, তো এই রিক্রুটমেন্টগুলো 33% সংরক্ষণ নিয়ে হবে, মানে মেয়েদের সংরক্ষণ যেগুলো পূর্বের রিক্রুটমেন্ট রয়েছে, যেমন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, আপনার ডাব্লিউবিপি, পিএসসি, গ্রুপ সিডি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ। তো যেগুলো রিক্রুটমেন্টগুলো পূর্বের রিক্রুটমেন্ট রয়েছে, সেই রিক্রুটমেন্টগুলো কি আপনার এই 33% মহিলাদের মেয়েদের সংরক্ষণ দিয়ে হবে, নাকি ওগুলো পূর্বের যে সিস্টেম হচ্ছিল সেভাবেই হবে, পূর্বের গ্যাজেট অনুসারেই, আর নতুন যেগুলো হবে সেগুলো হবে? এই প্রশ্নটা রয়েছে সকলের মনে। তো আপনাদের সঙ্গে একদম সঠিক তথ্য বলবো, এত সঠিক তথ্য আপনাদের এটুকু বলে নিচ্ছি যে এই যে আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টটা আপনাদের এই অনগোয়িং যে প্রসেস পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এখানে যেটা বলা হয়েছে, এই যে নতুন যে আইন সংশোধনী আইন আনা হয়েছে, মানে অর্থাৎ মহিলাদের যে মহিলাদের জন্য এই যে বলা হচ্ছে 33% সংরক্ষণ, তো এই সংরক্ষণটা হচ্ছে এটার সামনে যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, যেমন আপনাদের এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা অন্যান্য সামনে যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, সেই রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে আপনাদের এই সিস্টেম লাগু হবে। মানে এই যে নতুন 33% সংরক্ষণ বাদ বাকি মহিলাদের জন্য যেটা করা হয়েছে, সেটা আপকামিং রিক্রুটমেন্ট অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা সামনে যে রিক্রুটমেন্টগুলো আছে সেই রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে এটা লাগু হবে বা প্রযোজ্য হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যে রিক্রুটমেন্টগুলো পূর্বে রয়েছে, যেমন পুলিশ রিক্রুটমেন্ট, ডাব্লিউপি কনস্টেবল, পুলিশের ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, যেগুলো পরীক্ষা হয়ে গেছে, মেন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, বিভিন্ন ফাইনাল রাউন্ডে রয়েছে, তারপরে আপনাদের পিএসসি রয়েছে, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রয়েছে, এই রিক্রুটমেন্টগুলো কি হবে? এই রিক্রুটমেন্টগুলো কিন্তু পূর্বের যে প্রসেসিংয়ে রয়েছে সেই প্রসেসিংয়েই হবে। বোঝা গেল? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে এত বিভ্রান্ত হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকেই হাজারে হাজারে SMS, হাজার হাজার কল আমার ফেসবুকে, আমার ইউটিউবে। তো শুধু এটুকুই বলবো যে এত প্যানিক করার কিছু নেই। ঠিক আছে? আপনাদের পূর্বের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেই রিক্রুটমেন্টগুলো পূর্বের অনুসারেই হবে। যেরকম সংরক্ষণ সিস্টেম যেরকম রয়েছে সেরকমভাবেই হবে, সেই গ্যাজেট অনুসারেই হবে। সেই গ্যাজেট চেঞ্জ হবে না। হ্যাঁ, যেগুলো আপনাদের আপকামিং, যেমন পঞ্চায়েত রিক্রুটমেন্ট, নতুন সামনে যেগুলো আসবে, ডাব্লিউপি নতুন যেগুলো আসবে, সেগুলোর ক্ষেত্রে আপনার এই নতুন যে সংরক্ষণ সিস্টেম সেটা লাগু হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। কি বলছো? আচ্ছা, সুদীপ বলছে এর চেয়ে মনে হয় 5 বছরের জন্য ছেলেদের জন্য গভর্নমেন্ট জব নিষিদ্ধ করা হোক, মেয়েরা সব ইম্পাওয়ার হোক, তারপর ভাববেন। ছেলেরা অন্য কিছুতে মন দিয়ে কাজ করবে। মেন্টাল টর্চার। দেখুন, মেয়েদের সংরক্ষণ 33% সংরক্ষণ দিয়েছে, এতে আমি পক্ষে বিপক্ষে কিছুই বলবো না। তবে একটা বিষয় হচ্ছে, একটা ছেলে চাকরি পেলে একটা পরিবার বাঁচে, একটা ছেলে চাকরি পেলে একটা মেয়েও বাঁচে, তার পরিবারও বাঁচে। কিন্তু একটা মেয়ে চাকরি পেলে একটা বেকার ছেলেকে বিয়ে করা খুব কঠিন। একটা বেকার ছেলে চাকরি পেলে একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা সকার ছেলে, মানে একটা সকার মেয়ে যে চাকরি পেয়ে গেছে, সে চাকরি পাওয়ার পরে একটা বেকার ছেলেকে বিয়ে করবে, এটা হয়তো হাজারে একটা। যাই হোক, আমি শুধু এটুকুই বললাম, বুঝতে পারবেন আপনারা আমি কি বলতে চাইছি। ভালো থাকবেন সকলে।